আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কচুরিপানা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। তো এই ভিডিওগুলো আগের, আমি ভিডিওতে কথা বলতেছি, আপনাদের কিছু কিছু প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আমার কাছে আসে, তো সব তো আর কমেন্টসে বা রিপ্লাইয়ে দেওয়া যায় না। তো ভাবলাম যে তার জন্য একটা ভিডিও বানাই, যে ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো। যাই হোক, আজকে কি কি প্রশ্নের উত্তর দিয়েছি তা জানিয়ে নেই। প্রথমত, কচুরিপানা কিভাবে কাটতে হয়। সত্যি কি কচুরিপানা 50 লাখ টাকার বিক্রি করেছে? কতদিন থেকে বাংলাদেশে এই কচুরিপানা দিয়ে কাজ হয়? সত্যি কি এই কচুরিপানা দিয়ে ব্যবসা করা যায়? আমি কতদিন হয় এই ব্যবসায় আসলাম, এবং আপনারা বিক্রি করতে চাইলে কোথায় যোগাযোগ করবেন? এই সব প্রশ্নের উত্তর আমি এক এক করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন। আর ভিডিওগুলো আমার অনেক আগের, তো ভাবলাম কথা বলবো, তো একটু কচুরিপানার ভিডিওই রাখি। যাই হোক, শুরুতেই বলে রাখি যে কচুরিপানা কিভাবে কাটতে হয়। এটা একদম সোজা জিনিস, যে উপরের পাতাটা ওটা কেটে ফেলে দিতে হয়, এবং নিচে যে কালো অংশ একটু থাকে ময়লা, এই জায়গাটা কেটে দিয়ে ভালো একটা জায়গায়, আর কি ফাঁকা জায়গায়, মাঠ বা যে কোনো একটা জায়গায় এগুলো শুকাতে দিতে হয়। শুকাতে মনে করেন যে লাগে 8 থেকে 10 দিন, আর বেশি রোদ থাকলে 7-8 দিনও হয়। তো শুকানো হয়ে গেলে এগুলো দিয়ে কি হয়, এই যে প্রোডাক্ট গুলো এতক্ষণ দেখলেন বা এখন যে প্রোডাক্ট গুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব কচুরিপানার। এগুলো কচুরিপানা দিয়ে আমরা বানিয়েছি গ্রামের মানুষদের কাছ থেকে। তো কচুরিপানা দিয়ে সত্যি কাজ হয়, এবং এই প্রোডাক্ট গুলো হয়, অনেক ডিজাইনের প্রোডাক্ট আছে এই কচুরিপানার। এই প্রোডাক্ট গুলো কিভাবে বানিয়েছি তা নিয়ে তো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা এখন পরের প্রশ্নতে যাই। তো আমার একটা শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে একজন 50 লাখ টাকার কচুরিপানা বিক্রি করেছে এবং জমিও কিনছে। তো এটা কতটা সত্যি, তো আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা হচ্ছে একটা সংবাদ চ্যানেল, মানে সংবাদ প্রচার করে সেই চ্যানেল। তো ওনারা এই সংবাদটা প্রচার করছে এবং ইউটিউবে এই ভিডিওটা আপলোডও দেওয়া আছে। আমি ওখান থেকেই আর কি ভিডিওটা ডাউনলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি কচুরিপানা নিয়ে কাজ করি, তো এই কারণে এই ভিডিওটা শেয়ার করা। তো উনি একদম সত্য কথা বলেছে, কারণ আমি এই কাজের পিছনে অনেকদিন থেকে আসি, তাই আমি কিছু আর কি প্রমাণও দেখাইতেছি আপনাদেরকে যে কেন এই কথাটা সত্য। কারণ হচ্ছে এই ব্যবসাটা হয় আজ থেকে 10-15 বছর আগ থেকেই কচুরিপানার কিন্তু ব্যবসা চলে। অনেকেই জানছিল না, মানে আর কি কিছু কিছু অফিস আছে যারা অর্ডার হওয়ার পর ওনারা নিজে থেকেই এই উদ্যোগগুলো নিয়েছে, আর কি নিজের যে কোম্পানির লোক দিয়েই এই কচুরিপানাগুলো কাটছে এবং তাদের থেকে নিছে। এটা গোপনে গোপনে হয়ে গেছে, তো এটা অনেকদিন থেকে হয়। তো একটা অর্ডার, যেমন আপনাদেরকে বুঝাই, আমাদের একটা অফিসে অর্ডার ছিল, যেটার অর্ডার ছিল 1 লাখের উপরে, মানে 1 লাখ পিসের উপরে। এক একটা প্রোডাক্টে 2 কেজির উপরে করে পানা লাগছে। তো একটা অর্ডারেই যদি এতগুলো পানা লাগে, তো চিন্তা করেন 15 বছরে কতগুলো মাল অর্ডার হয়েছে এবং সেগুলোতে কতগুলো কচুরিপানা লাগছে। এবং ওই সময় তো বেশি মানুষের কাছ থেকে নেয় নাই, 2 হাতে গোনা 2-1 জনের কাছ থেকেই কচুরিপানা নেওয়া পড়ছে। তো সেই হিসাবে উনি যে বলছে যে 50 লাখ টাকার কচুরিপানা বিক্রি করছে, এটা আমার মনে হয় একদম সত্য কথাই বলছে। তো আশা করি বুঝতে পেলেন যে এগুলো যে সত্যি উনি 50 লাখ টাকার বিক্রি করেছে, এটা সত্য। আর এগুলো দিয়ে কি আসলেই ব্যবসা হয়, যে প্রশ্নটা ছিল, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আজ থেকে 4 বছর এর বেশি হবে, 5 বছরের মতো। ওই সময় আমি নিজেও এই কচুরিপানা কেটে দিয়েছি। সে সময় আমি কাজ করতাম না আর কি। ঢাকা থেকে আসার পর এক ভাই অর্ডার নিয়েছিল, যেখানে আমরা 2 জন মিলে 200 টন, ক্লাসিক্যাল নামে অফিস আছে নীলফামারী, সেই অফিসে আমরা দিছিলাম। সেটা 5 বছর আগের কথা। তো আমি নিজেও এই কচুরিপানা প্রথমে কেটে ব্যবসাটার সাথে জড়িত ছিলাম। তো যাই হোক, আমি কিভাবে আসলাম এখানে এই কচুরিপানার ব্যবসায় বা এই কাজে, তো সেই বিষয়টা আপনাদেরকে জানাই। তো যেমনটা বললাম যে আজ থেকে 5 বছর আগে আমার এখানে প্রথম এই কাজের ভিতরে আসা। আমি কাজ আগে ঢাকায় করছি, আগে শিখছি এবং হাতের কাজ করছিলাম। তো করোনার সময় যখন আমি আসি গ্রামে, সেই সময় কোনো কাজ ছিল না। তো ওই ভাই অর্ডার পাইছিল কচুরিপানার 200 টন, তার সাথে আমি দিন হাজিরা কাজ করছি। এটা সত্য কথা বা বাস্তব কথা। 250 টাকা আমাকে হাজিরা দিছিল। সেই সময় আমি না কেটে কেটে দিয়েছি এবং শুকিয়ে উনি বিক্রি করছে বা অফিসে দিয়ে দিয়েছে। তো ব্যবসাটা আসলেই হয়, এবং আমার এইভাবেই হাতের কাজে আসা আর কচুরিপানার কাজে। তারপর আমি কাজ শিখাই গ্রামের মানুষকে, এবং আমার পাশেই একটা অফিস ছিল, তার কাছ থেকে আমি কাজ অর্ডার নিয়েছিলাম এবং সেখানে প্রথমে আমি কাজ করি। তারপর গ্রামের মানুষকে কিছু কাজ শিখাই, 10 জনকে। তারপর ধীরে ধীরে এইভাবে কিছু মানুষকে বেশি করে কাজ শিখে ধীরে ধীরে আর কি এই পর্যায়ে আসা। তো যাই হোক, বুঝতে পেলেন কিভাবে আমি আসলাম। যাই হোক, এখন মূল প্রশ্নের উত্তরটা দেই যে কচুরিপানা যদি বিক্রি করতে চান কোথায় বিক্রি করবেন আর কার সাথে যোগাযোগ করবেন। তো মূলত আমাদের এই কচুরিপানার কাজগুলো বর্তমান অনেক কম হয়ে গেছে, মানে অনেক কমে গেছে। কেন কমে গেছে তা বলছি, এই যে প্রোডাক্টটা আমি এখন গাড়ি লোড দিচ্ছি, এই প্রোডাক্টটা যখন আমরা তৈরি করি, ওই সময় এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমি ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, ঠিক আছে।
আর কেন ঝাড়ছি, কারণ হচ্ছে এই বাস্কেটটার ভিতরে যে কচুরিপানা যাদের কাছ থেকে কিনে নেওয়া হয়, তো ওনারা করে কি যে ময়লা জায়গার কচুরিপানাগুলো কাটে, মানে কাদা থাকে ওই অবস্থায় কোনোরকম করে তাড়াহুড়োর মাঝে, একটু কাজের চাপ ছিল বেশি বা আমাদের দরকার ছিল বেশি, তো তাড়াহুড়ো করে অনেক কচুরিপানা কেটে দেয়। আমরা না জানাতে এই প্রোডাক্টগুলো যখন বানিয়ে ফেলি, তারপর দেখা যায় যে পানাগুলো বা প্রোডাক্টের ভিতরে ছোট ছোট পোকা হয়। মুরগি আছে না, মুরগি বাসায় দিলে যে ছোট ছোট পোকাগুলো হয়, সেই পোকাটা পুরো মালের ভিতরে হয়। এই কারণে যখন এই মালটা আর কি ভাইয়ারদের কাছে যায় ওই অবস্থায়, আমরাও শুরুতে বুঝছিলাম না। তো তারপর যখন কার্টুন করার পর ওইটা পৌঁছাইতে 2 মাস বা 3 মাস সময় লাগে ভাইয়ারদের কাছে পৌঁছাইতে, এই সময়টার ভিতরের মধ্যে একদম পোকা ভর্তি হয়ে গেছিল। এই কারণে হয় কি যে অনেক অর্ডার কমে যায়, এবং এখন বর্তমান খুব কম হইতেছে এই কচুরিপানার অর্ডার। তারপরেও অল্প কিছু অর্ডার হয়, যেগুলো ধরেন আপনার কাছ থেকে যদি আমি কচুরিপানাটা কিনতে চাই বা আপনাদের কাছ থেকে আমি যদি অর্ডার দিই, আমার হাতে বর্তমান কচুরিপানার কাজ নেই, তবে কিছুদিনের মধ্যে একটা কাজের অর্ডার হবে, যেটা আমি কয়েকজনকে বলছি। যদি আমাদের এই অর্ডারটা হওয়ার সাথে সাথে কিন্তু আমরা কচুরিপানা কিনবো, এবং যার কাছ থেকে নেব তার কাছে অবশ্যই স্টক আছে, আমরা তার কাছে চাইলেই উনি দিয়ে দেবে। এখন আপনাদের কাছে তো বর্তমান স্টক নাই, এখন আপনাদের কাছে যদি আমি অর্ডার দিই, আপনারা নতুন করে কাটবেন, শুকাবেন এবং দেবেন, এই কয়েকদিন সময় চলে যাবে, কিন্তু আমাদের অর্ডারটা হলে সাথে সাথে আমাদেরকে কাজটা ধরতে হয়। এই কারণে যাদের কাছে পানা আছে আমাদের তাদের থেকে নিতে হয়। আশা করি বুঝতে পারছেন যে কেন সবাই এই কাজটা করতে পারবে না। আর আপনাদেরকে যদি আমি আগে থেকেই বলি যে ভাই আপনারা কচুরিপানাটা কাটেন বা শুরু করে দেন, তো শেষে দেখা যাবে যে আপনাদের কাছে কাটতে বললাম কিন্তু নিতে পারলাম না, কারণ আমার অর্ডারটা হয় না। এই কনফার্ম না হওয়া পর্যন্ত তো আমি আপনাদেরকে বলতে পারি না যে ভাই আপনারা কচুরিপানা কাটেন, কারণ আমিও চাই না যে আপনাদের ক্ষতি হোক। আপনারা কাটিয়ে রাখলেন কচুরিপানা কষ্ট করে, আমি নিলাম না বা নষ্ট হয়ে গেল, তো এগুলো তো আপনাদের একটা ব্যয় হয়ে গেল না। মানুষদেরকে নিয়ে কাটবেন এবং ঠিক মতো যদি এও না হয়। আর বর্তমান যে দেশের অবস্থা, অর্ডার পাতি অনেক কমে গেছে। যারা এক্সপোর্ট ব্যবসা করতেছে বা বড় বড় কোম্পানি, ওনারা জানে যে কত কষ্ট করে অর্ডার গুলো নিচ্ছে। অনেক মালের প্রাইস কমিয়ে দিয়েছে, প্রাইজের কারণে অনেক অর্ডার হয়ে যাওয়ার পরে প্রাইজে গিয়ে দেখা যায় যার অর্ডারটা হয় না। তো এরকম অনেক আছে। একটা অর্ডার আছে হওয়ার কথা ছিল 1 লাখ পিস নতুন করে আমাদের এই কচুরিপানার, তো সেটা কি হয়, প্রাইজের কাছে গিয়ে আটকে যায়, সে অর্ডারটা এখনো ঝুলে আছে, মানে এখনো কনফার্ম হইতেই পারতেছে না রেডের কাছে। এটারও কিছুদিনের মধ্যে অর্ডার হওয়ার কথা 100 পিস একটা ব্যাগ, যেটা কথাবার্তা চলতেছে এই একই অবস্থা। তো এগুলো যদি কনফার্ম না হয় ভাই, আমি কেমনে আপনাদের কাছে বলবো যে কচুরিপানাটা কাটেন? আবার অর্ডার হওয়ার সাথে সাথেই তো আমাদের কচুরিপানা লাগে। মূলত সমস্যাটা এটাই হয়, যারা আগে থেকে কচুরিপানা ব্যবসা করে বা যারা কাটে তাদের কাছ থেকেই নেওয়া লাগে। আর আপনারা যদি চান এরকম রিস্ক নিতে পারেন তাহলে করতে পারবেন, আর যদি রিস্ক নিতে না চান তো সেই ক্ষেত্রে কেমনে কি করবেন? আমিও তো ওই কারণে বেশি আশা দিতে পারি না। তো মূল বিষয়টা এইটাই। তো ভাবলাম যে অনেকে তো প্রশ্ন করে কচুরিপানা বিক্রি করতেছেন, অনেকেরই অনেক প্রশ্ন থাকে কচুরিপানা নিয়ে, বিশেষ করে টিকটকে অনেকেই প্রশ্ন করছে। তো আমার নিজেরও খারাপ লাগে যে এতগুলো মানুষ করছিল, আর আমি ভাবছিলাম না ভিডিওটা এতটা মানুষের কাছে যাবে বা এইরকম পর্যায়ে চলে যাবে ভিডিওটা। তো সত্যি কথা এটাই যে আপনারা যদি কচুরিপানা বিক্রি করতেছেন, হ্যাঁ এগুলো দিয়ে ব্যবসা হয়, এগুলো দিয়ে কাজ হয়, এগুলো দিয়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসাও করছে মানুষ, তবে তারা আগে থেকেই এর সাথে জড়িত ছিল। আপনারা হঠাৎ করে জড়িত হয়েই যে এই কাজটা করতে পারবেন, যে এই প্রোডাক্ট গুলো আমাদেরকে দিতে পারবেন, বা আমিও আপনাদেরকে অর্ডার দিলাম যে কাটেন এবং আমি পরবর্তীতে নিলাম না, সেক্ষেত্রে আপনাদের তো ক্ষতি হয়ে গেল ভাই। আমিও চাই না যে আপনাদের ক্ষতি হোক, তাই আমি এই ফুল ভিডিওটা বানিয়েছি যে আপনারাও জানুন যে এই বিষয়টা কি, আসলে কি কচুরিপানা দিয়ে কি হবে বা আপনারা করতে পারবেন কিনা। তো এতক্ষণ যা বললাম এগুলো সব সত্য কথা। আপনারা যদি তারপরে রিস্ক নিয়ে করতে চান তাহলে কাটতে পারেন। আর যদি আমি এমন দেখি যে যেমন 1 লাখ পিস যেটা অর্ডার আছে, এটার কিন্তু সময় অনেকদিন পাবো, তো সেটার সময় যেহেতু অনেকদিন পাবো, অর্ডার হওয়ার পরে আমি এটা জানাইতে পারবো যে আপনারা কাটতে পারেন। কিন্তু বর্তমান যে 100 পিস সামনে অর্ডার আছে, ওটা 200 কেজির মতো পানা হলে হয়ে যাবে। এখন তার জন্য তো আমি একজনকে অর্ডার দিতে পারি না যে কাটেন। তো আশা করি পরবর্তীতে বড় যখন অর্ডার হবে ইনশাল্লাহ, আমি তো আগে এগুলো ছাড়ি নাই বা এই কারণে তো এত মানুষের সাথে পরিচয় ছিল না। তবে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের যখন কাজটা ভরপুর ছিল, ওই যে পোকা না হওয়ার আগে, ওই সময় কিন্তু কচুরিপানার খুব শর্ট ছিল। মানে আমি যে কাউকে বলবো যে কচুরিপানা কাটেন, আমরা কিন্তু অনেক খুঁজছি, আমার আত্মীয় স্বজন যা আছে, যে কার এলাকায় বড় নদী আছে এরকম মানে একটা ইয়াও করা যায় কিনা, যে তাদেরকে দিয়ে কাটা যায় কিনা, এরকম খোঁজাখুঁজিও করছি আমি অনেক, কিন্তু ওই সময় আমি পাই নাই। কিন্তু এখন দেখেন যে হঠাৎ করে ভিডিওটা সবার কাছে চলে গেল এবং সবাই এতগুলো মানুষ আসলো, কিন্তু অথচ এই সময়টাই আমি আর
আপনাদের কাছ থেকে নিতে পারতেছি না। কিন্তু ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন বড় অর্ডার হয়, হলেই আমি যে কোনো কারো কাছ থেকেই নিতে পারবো ইনশাল্লাহ। আর সাথেই থাকবেন সবাই একটু আপডেট নেওয়ার জন্য। তো যারা যারা টিকটক থেকে আসছেন বা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি সবাই একটু সাপোর্ট করবেন। তবে আমি যে গ্রামের মানুষদেরকে উদ্যোগ নিয়েছি বা হাতের কাজগুলো যে করছে অনেকেরই উপকার হচ্ছে, তো এতটুকু উপকারের জন্য হলো সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন আরো ভালো কিছু করতে পারি। আর ভালো কিছু হলেই আরো বড় কিছু করা যায়। আশা করি বুঝতে পারছেন যে যদি ভালো কিছু হয়, এবং অনেক অফিসেই আছে আমরা স্যাম্পল দিতে আসি, তো যদি পরিচয়টা বেশি বাড়ে বা ভালো কিছু হয় সেই ক্ষেত্রে আরো অনেক অফিসের সাথে যোগাযোগ করা যাবে। আমার এমনিতেই সেই রকম ফ্যামিলির আমি ছেলে না, এই কারণে আমি বেশি লাফালাফিও করি না, বেশি দৌড়াদৌড়িও করি না, যে সীমিতর মধ্যেই থাকি। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হলে ভালো কিছুই করা যাবে। তো সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করে যাবেন। আর প্রশ্নের উত্তরগুলো তো পেয়েই গেলেন। কমেন্টসে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।